রান্নার জন্য চালটা নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে আছে কটা চিংড়ি ছিল ফ্রিজে, সেই চিংড়ি কটাকে নিয়ে নিয়েছি। চিংড়ি আর মাথা আছে, দেখি কী করি। আর এটা আছে মৌরলা মাছ, এটা দিয়ে কী করি এবার ভাবতেই থাকি। এটা গুড়পাক খাই আর এটা কী করবো সেটাই ভাবছি। আর এখানে আছে মাংস, না মাটন না, চিকেন। মাটন কেনার ক্ষমতা নেই বাবা, অনেক দাম। আমার ছোটো ছেলে এত চিৎকার করছে বাড়ির মতো, কী বলবো। সানডে পেয়ে এই যে অল্প চিকেন আনা হয়েছে। বড়ো ছেলে তো এইসব মাছ খাবেই না, ওর জন্য একটু চিকেন। আর ছোটো ছেলে যদি একটু খায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই যে এদিকে চিংড়ি মাছ মাথা আর মাছ ভাজতে দিয়ে দিয়েছি, কমিয়ে রেখেছিলাম, তার জন্য একটু জল বেরিয়ে গেছে। কী করবো এখনও বুঝতে পারছি না, এটা দিয়ে কী রান্না করবো। ভেজে নিই, তারপর দেখছি কী করা যায়। এখনও সবজি কাটাকাটি হয়নি। আর এখানে চিকেনের জন্য নিয়েছি জিরে, ধনে, লঙ্কা, হলুদ, টক দই, একটু সর্ষের তেল, নুন, ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা শুধু চিকেন কষাই করে দেবো আজকে, লাল লাল ঝাল ঝাল করে একটু। আজকের ওয়েদারটা ভালো আছে, একটু মেঘলা করে আসছে। আর এদিকে আমার জামাকাপড় দিয়ে প্রচুর টেনশনে হয়ে গেছে। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। এখানে কালকের যে কচুটা ছিল, সেই কচুটা কটা চিংড়ি মাছ দিয়ে করে দিচ্ছি। এই যে এখানে আছে চিংড়ি দিয়ে কচুর লতি, এটা হচ্ছে কচু শাক, মানে কত রকমের কচু, কাটি কচু, কচুর লতি। আর এটা, আর এদিকে মেঘ ভেঙে বৃষ্টি আসছে। আমার রান্নাটা পিছিয়ে রাখছি, কিনছি আবার রান্নাও করছি। আকাশ ভেঙে বৃষ্টিটা আসছে। আর এদিকে ছোটো তেল দিয়ে দিচ্ছি কড়াতে, মৌলা মাছটা ভেজে নেবো। মৌলা মাছটা নুন মাখিয়ে নিচ্ছি, ভাজতে দিয়ে দেবো। আর এই যে একটু বেগুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচে তাড়াহুড়ো করে একটু। প্রচুর জামা কাপড় ছিল বাইরে, সেগুলো বেঁচেছিলাম, তো তুলতে গিয়ে দেরি হয়ে গেল। একবারেই দেখবো, অত কথা না। মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি, এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এটা সবজিটাকে ফুটে দিচ্ছি, এটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বৃষ্টিটা শুরু হয়ে গেছে, এখন আমি রান্না করছি আর বৃষ্টি দেখছি, আবার ওদিকে দৌড়াচ্ছি, সব একসাথে হচ্ছে। এটাকে নাকি করে নামিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছটা একটু মানে সাদা তিল, কাজু কিশমিশ, গোটা গরম মশলা দিয়ে করবো বলে একটুখানি ভিজিয়ে রেখেছি। এইটা গোটা চিংড়ি মাছ ছিল বললাম, সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু সাদা তিল আর পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, কাজু কিশমিশ পেস্ট করে এটা ঘন করে একটা গ্রেভি করছি, চিংড়ির গ্রেভি। এটা ছোটো ছেলে চিকেন আছে, তবুও চিকেনের থেকে এটা বেশি ভালো খাবে। ঝাল কম দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে করছি। আর এই যে চিংড়ির যে মাথাগুলো ছিল, সেটা কী করবো ভাবছি। এখন ফ্রিজের মধ্যে দেখছি আছে কম, পটল, কুমড়ো, বরবটি, বেগুন, ঝিঙে। তাই ভাবলাম সব সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাথাগুলো দিয়ে একটু চচ্চড়ি করে ফেলি। অল্পই করবো, বেশি না, মানে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তরকারি থাকলে না ভালো লাগে না আমার। আবার একটু সমস্ত মশলা দিয়ে চিংড়ির মাথা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু ড্রাই করে একটু ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো। বৃষ্টি দেখে বাচ্চারা কি আনন্দ হয়। ছোট্ট ক্যামেরা করছে, বাইরে বৃষ্টি পড়ছে, আরও এত আনন্দ করে বৃষ্টি দেখছে কি বলবো। আমরা ছোটোবেলার এরকম বৃষ্টি দেখতাম আর ভাবতাম যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হোক। এখানে দেখুন আমার বান্ধবী পাঠিয়েছে কাঁঠাল, তো একটা ভাবছি খেয়েই নিয়ে একটা কাঁঠাল, কেমন খেতে, মিষ্টি না কেমন সেটা বার করে দেখে নিচ্ছি আর কি। কাঁঠালটা খেয়ে নেবো। কাঁঠালটা খুব মানে ভালো আর কি, দেখতেই ভালো লাগছে, তো খেয়ে দেখি কেমন। কি বলবো, কাঁঠালটা খেতে খুবই মিষ্টি আর খুব শক্ত না, নরমও না, ভালো খেতে। এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। বৃষ্টির জলের শব্দে কিছু শোনাও যাচ্ছিলো না এতক্ষণ ধরে। ভিডিওটা আবার স্টার্ট করলাম। এখানে হচ্ছে আমড়ার চাটনি, রোববার বলে কথা, একটু চাটনি হলে ভালো হয়, আমার খুব ভালো লাগে খেতে চাটনি। এই যে চাটনি হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। সে করছি চিকেনটা কষা আছে, চিকেনটা আলু দিচ্ছি না, অনেক পদ আছে, মানে কি বলবো। কচুরি 3 রকমের পদ আছে, কচুর দিয়ে, কাটি কচু, কচুর আছে চিংড়ি দিয়ে, কাটি কচু চিংড়ি দিয়ে, তারপরে কচু শাক হলুদ, তারপরে আছে চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, তারপরে আছে মৌরলা মাছের ঝাল, তারপরে আছে চিংড়ির পোস্ত, তারপরে হচ্ছে চিকেন কষা। তো এত কিছু আইটেমের মধ্যে যদি আমি এর মধ্যে আলু দিই তাহলে অনেকটা বেড়ে যাবে, ওই জন্য চিকেনটাকে কষিয়ে কষিয়ে করছি। বন্ধুরা সব শেষে চিকেনের লাল লাল চিকেন কষা হয়ে গেছে, তো
তো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বৃষ্টির দিনটা ভালোভাবে উপভোগ করো। টাটা বন্ধুরা।